আমাদের অনলি দ্য বাইবেল পরিবারের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা বিশ্বাসের পরিমাপ সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। পাপ করলে আপনার কেমন লাগে? আপনি কি মনে মনে বিচলিত, হতাশ বা ভারাক্রান্ত বোধ করেন? হয়তো আপনি ঈশ্বরের বাক্য জানেন, কিন্তু বিভ্রান্ত। আপনি সত্য অনুসারে জীবনযাপন করার চেষ্টা করেন, কিন্তু মাঝে মাঝে কি ব্যর্থ হন? এই ধরনের বিশ্বাসকে বিশ্বাসের দ্বিতীয় স্তর বলা হয়। অনলি দ্য বাইবেলের আজকের পর্বে আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করার উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রোমিও 7:21-25। আমি তখন দেখি যে ব্যক্তি ভালো কাজ করতে চায় তার মধ্যেই মন্দ উপস্থিত আছে, কারণ আমি আমার অন্তরে আনন্দের সাথে ঈশ্বরের বিধানের সঙ্গে একমত, কিন্তু আমার দেহের অঙ্গপ্রত্যঙ্গে আমি এক ভিন্ন বিধান দেখতে পাই, যা আমার মনের বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমাকে আমার অঙ্গপ্রত্যঙ্গে অবস্থিত পাপের বিধানের বন্দী করে রাখে। আমি এক হতভাগ্য মানুষ। কে আমাকে এই মৃত্যুর দেহ থেকে মুক্ত করবে? আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের ধন্যবাদ হোক। সুতরাং একদিকে আমি নিজে আমার মন দিয়ে ঈশ্বরের বিধান পালন করছি, কিন্তু অন্যদিকে আমার দেহ দিয়ে পাপের বিধান পালন করছি। জন্মের পর যেমন একটি শিশুর নাম নথিভুক্ত করা হয়, তেমনি যখন আমরা প্রভু ও পবিত্র আত্মাকে গ্রহণ করি, তখন স্বর্গের জীবন পুস্তকে আমাদের নাম লেখা হয় এবং আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করি। এটিই বিশ্বাসের প্রথম স্তর। কিন্তু যেহেতু আমরা এখনও সত্যকে ভালোভাবে জানি না, তাই আমরা জগৎ থেকে পৃথক জীবনযাপন করতে ব্যর্থ হই। প্রভুতে বিশ্বাস করার আগের মতোই আমরা জীবনযাপন করি, কিন্তু যখন আমরা ক্রমান্বয়ে ঈশ্বরের বাক্য শুনি এবং তার ইচ্ছানুসারে জীবনযাপন করার জন্য সচেষ্ট হই, তখন আমরা বিশ্বাসের দ্বিতীয় স্তরে পৌঁছাতে পারি। বিশ্বাসের দ্বিতীয় স্তরটি হল সেই বিশ্বাস যা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করার জন্য সচেষ্ট হয়। সত্য অনুসারে জীবনযাপন করতে গিয়ে এমন সময় আসতে পারে যখন আপনি সফল হন, আবার এমন সময়ও আসতে পারে যখন আপনি ব্যর্থ হন। উদাহরণস্বরূপ, ঈশ্বরের বাক্য আমাদের বলে, বিশ্রামবারকে পবিত্র রাখো, কিন্তু বাড়িতে বা কর্মক্ষেত্রে কোনো জরুরি অবস্থা দেখা দিলে আপনি হয়তো বিশ্রামবার পুরোপুরি পালন করতে ব্যর্থ হতে পারেন। আপনি ঈশ্বরের বাক্য মেনে চলার এবং অবিরাম প্রার্থনা করার চেষ্টা করেন, কিন্তু জীবন ব্যস্ত হয়ে পড়লে শেষ পর্যন্ত থেমে যান। যখন আপনি পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হন, তখন আপনি আনন্দ করতে ও ধন্যবাদ দিতে চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ ও অসন্তোষ প্রকাশ করেন। যাদের চিন্তা ও ধারণা আপনার মতো নয়, আপনি তাদের বোঝার চেষ্টা করেন, কিন্তু শেষে রেগে যান বা এমনকি ঝগড়া করেন। হৃদয়ের অসত্যগুলো দৈহিক কর্ম হিসেবে বাইরে প্রকাশ পায়, যা থেকে আপনি নিজে মুক্তি পেতে পারেন না। 1 যোহন 2:14 পদে একে কুসন্তানদের বিশ্বাসই বলা হয়েছে, যা বিশ্বাসের দ্বিতীয় স্তরের একটি অংশ। ঈশ্বর মণ্ডলীর সদস্য হিসেবে কাটানো বছর বা পদমর্যাদার ভিত্তিতে বিশ্বাসের বিচার করেন না। কোনো ব্যক্তি তার বাক্য অনুসারে কতটা জীবনযাপন করেছে তার উপর ভিত্তি করেই ঈশ্বর বিশ্বাসের উপস্থিতি বা অনুপস্থিতি নির্ধারণ করেন। তাই আপনার বিশ্বাস যদি দ্বিতীয় স্তরে থাকে, তবে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি অবিচল থাকেন এবং হাল না ছাড়েন, তবে ঈশ্বর অবশ্যই আপনাকে আরও মহৎ বিশ্বাসের দিকে পরিচালিত করবেন। যদিও আপনি এখন হয়তো ঈশ্বরের বাক্য অনুসারে পুরোপুরি জীবনযাপন করেন না, তবুও আপনার রূপান্তরের প্রচেষ্টায় ঈশ্বর আনন্দিত হন। আন্তরিকভাবে প্রার্থনা করলে, ঈশ্বরের শক্তি অন্বেষণ করলে এবং তার বাক্য অনুসারে জীবনযাপন করার জন্য সংগ্রাম করলে আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে। একসময় আপনি 10 বার পাপ করতেন, এখন আপনি 9, 8, 5, 3 বার এবং তারপর মাত্র একবার পাপ করেন। অবশেষে আপনি এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হবেন যিনি পাপকে আদৌ চেনেন না। রূপান্তরিত হওয়ার সাথে সাথে আপনি বিকশিত হবেন এবং বিশ্বাসের তৃতীয় স্তরে প্রবেশ করবেন, কিন্তু যারা বিশ্বাসের দ্বিতীয় স্তরে আছেন, তাদের কাছে খ্রিস্টীয় জীবনযাপন করা কঠিন মনে হতে পারে। যদিও আপনি ঈশ্বরের বাক্য জানেন এবং পাপ, ধার্মিকতা ও বিচার সম্পর্কে শিখেছেন, তবুও আপনার হৃদয় জগৎকে ভালোবাসতে থাকে এবং অসত্যকে অনুসরণ করতে চায়। ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করার ইচ্ছা এবং পাপ করার ইচ্ছা সমান, যা বিশ্বাসের দ্বিতীয় স্তরকে সবচেয়ে কঠিন করে তোলে। যখন পাপ করার ইচ্ছা প্রবল হয়, তখন ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করা কঠিন হয়ে পড়ে, ফলে আপনার আত্মিক পরিতৃপ্তি ধীরে ধীরে কমে যায় এবং আপনি ক্লান্ত হয়ে পড়েন, নিজের আত্মিক জীবনকে অবহেলা করেন। কিন্তু পবিত্র আত্মা এমন গভীর আর্তনাদের সাথে মধ্যস্থতা করেন যা ভাষায় প্রকাশ করা যায় না, এবং তিনি দুর্বল আত্মাকে পরিত্যাগ করেন না। রোমিও 8:26 সেইরূপে পবিত্র আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কারণ আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত তা আমরা জানি না, কিন্তু স্বয়ং পবিত্র আত্মাই আমাদের জন্য এমন গভীর আর্তনাদের সাথে মধ্যস্থতা করেন যা ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বাসের প্রথম স্তরে আপনি জানেন না যে পাপ আসলেই পাপ।
যখন আপনি পাপ করেন তখন আপনি পবিত্র আত্মার ভার বা আর্তনাদ অনুভব করেন না। একবার যখন আপনি বিশ্বাস ও পাপের দ্বিতীয় স্তরে প্রবেশ করেন তখন আপনি বিচলিত হন এবং আপনার উদ্যম কমে যেতে অনুভব করেন। আপনি পবিত্র আত্মার আর্তনাদ অনুভব করবেন এবং ভাববেন, আমার এটা করা উচিত নয়। বিশ্বাসের দ্বিতীয় স্তরে আপনি ঈশ্বরের ইচ্ছা পুরোপুরি না বুঝেও তার বাক্য অনুসারে কাজ করেন। আপনি সত্য জেনেছেন বলে বাধ্য হয়ে তার বাক্য মানতে চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, আপনি যদি বিশ্রামদিন পালন করার বিষয়ে ঈশ্বরের ইচ্ছা বুঝতেন, তবে বিশ্রামদিন পালন করা আপনার জন্য কঠিন মনে হতো না। ঈশ্বরের উপাসনা করা, তার প্রশংসা করা এবং বিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা করা পরম আনন্দ নিয়ে আসে। বিশ্রামবারে কেউ আপনাকে সিনেমা দেখতে আমন্ত্রণ জানালেও আপনি বিনা দ্বিধায় সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন। আপনি যদি ঈশ্বরের বিশ্রামবার পালন করো এই আদেশটি পুরোপুরি না বোঝেন, তবে ক্লান্ত অবস্থায় আপনি দ্বিধা বোধ করতে পারেন। আপনি হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগে বাড়িতে বিশ্রাম নিতে চাইবেন এবং ভাববেন, আমি কি অনলাইনে উপাসনা করতে পারি না? বন্ধুরা যদি রবিবারে কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়, তবে আপনি বিশ্রামবার পালন করবেন নাকি বেড়াতে যাবেন, এই নিয়ে দোটানায় পড়তে পারেন। বিশ্বাসের দ্বিতীয় স্তরে গালাতীয় ৫:১৭ পদ আমাদের বলে, ঈশ্বরের বাক্য অনুসারে চলার জন্য পবিত্র আত্মার আকাঙ্ক্ষা জগৎকে অনুসরণ করার দৈহিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে সংগ্রাম করে। যদি জগৎকে অনুসরণ করার আকাঙ্ক্ষা বেশি শক্তিশালী হয়, তবে বিশ্রামবার ভঙ্গ করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি পবিত্র আত্মাকে অনুসরণ করার আকাঙ্ক্ষা বেশি শক্তিশালী হয়, তবে আপনি বিশ্রামবার পালন করতে সক্ষম হবেন। সবচেয়ে তীব্র সংগ্রাম তখনই হয় যখন উভয় আকাঙ্ক্ষা সমান থাকে, অর্থাৎ 50-50 ভাগ। সত্যের হৃদয় হোক বা অসত্যের হৃদয় হোক, যে পক্ষ অনেক বেশি শক্তিশালী তারাই জয়ী হবে। যখন উভয় পক্ষ সমান শক্তিশালী হয়, তখন খ্রিস্টীয় জীবন কঠিন বলে মনে হতে পারে। রোমিও 7:22-24। কারণ আমি অন্তরে ঈশ্বরের ব্যবস্থার সঙ্গে সানন্দে একমত, কিন্তু আমার দেহের অঙ্গপ্রত্যঙ্গে আমি এক ভিন্ন ব্যবস্থা দেখি, যা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমাকে আমার অঙ্গপ্রত্যঙ্গে অবস্থিত পাপের ব্যবস্থার বন্দী করে রাখে। হায়, আমি এক হতভাগ্য মানুষ! কে আমাকে এই মৃত্যুর দেহ থেকে মুক্ত করবে? এর অর্থ হল সত্যের হৃদয় যা ভালো করতে চায় এবং অসত্যের হৃদয় যা মন্দ ও অবিচার করতে চায়। এই দুইয়ের দ্বন্দ্ব একজন ব্যক্তিকে দুঃখী ও ক্লান্ত করে তোলে। এটি কাটিয়ে ওঠার দ্রুততম উপায় হল নিরন্তর প্রার্থনা করা এবং ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করার চেষ্টা করা। যখন আপনি সত্যের পথে চলেন, তখন অসত্যকে অনুসরণ করার আকাঙ্ক্ষা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ঈশ্বরের বাক্য পালন করা সহজতর হয়, যা খ্রিস্টীয় জীবনকে আনন্দময় করে তোলে। বিশ্বাস বৃদ্ধি পেলে এবং আপনি ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করলে আপনি বিশ্বাসের তৃতীয় স্তরে প্রবেশ করেন। বিশ্বাসের প্রথম ও দ্বিতীয় স্তর হল নবজাতক বিশ্বাসী কুদের মতো। বিশ্বাসের তৃতীয় স্তর হল একজন কুপরিপক্ক বিশ্বাসী গুর মতো, যিনি ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করেন। বিশ্বাসের দ্বিতীয় স্তরে থাকা ব্যক্তিদের জন্য স্বর্গীয় বাসস্থানটি কেমন হবে? ঈশ্বর তার বাক্য অনুসারে জীবনযাপনের সামান্যতম প্রচেষ্টাকেও বিশ্বাস বলে গণ্য করেন এবং প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ ও রুচি অনুসারে একটি স্বর্গীয় গৃহ ও মুকুট প্রস্তুত করেন। বিশ্বাসের দ্বিতীয় স্তরে থাকা ব্যক্তিদের জন্য স্বর্গীয় বাসস্থানটি হল স্বর্গরাজ্যের প্রথম রাজ্য। এই ব্যক্তিগত স্বর্গীয় বাসস্থানটি পৃথিবীর বহুপারিবারিক বাড়ি বা অ্যাপার্টমেন্টের মতো। ভিতরে সুন্দরভাবে সজ্জিত লিফট রয়েছে। আপনাকে শুধু ভিতরে ঢুকতে হবে, আর এটি আপনাকে আপনার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাবে। বাড়ির ভেতরের সবকিছুই সুসজ্জিত। এখানে বসবাস করতে কোনো অসুবিধা নেই। যারা সঙ্গীত ভালোবাসেন তাদের জন্য বাজানোর বাদ্যযন্ত্র রয়েছে এবং যারা বই ভালোবাসেন তাদের জন্য আরাম করে পড়ার জায়গা আছে। এছাড়াও রয়েছে অনেক সুন্দর বাগান, বট পার্ক, বন এবং সব ধরনের সুসজ্জিত সুযোগ সুবিধা। সেখানে বিনোদন পার্ক, সুইমিং পুল, গলফ কোর্স এবং অনেক ক্রীড়া সুবিধা রয়েছে। কিন্তু স্বর্গের প্রথম রাজ্যে এই স্থানগুলো জনসাধারণের ব্যবহারের জন্য। ঠিক যেমন পৃথিবীতে কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্ক এবং ক্রীড়া সুবিধাগুলো বাসিন্দারা ভাগ করে ব্যবহার করে, স্বর্গে ফেরেশতারা কেবল সুবিধাগুলো পরিচালনা করেন এবং বাসিন্দাদের কোনো সাহায্য করেন না। স্বর্গের প্রথম রাজ্যে ফেরেশতারা সাহায্য করার জন্য উপস্থিত থাকেন এবং সেখানকার আনন্দ স্বর্গের সাথে তুলনাহীন। যদিও পৃথকভাবে নিযুক্ত কোনো স্বর্গদূত নেই, তবুও সকল প্রয়োজনীয় স্থানে স্বর্গদূতগণ উপস্থিত থাকেন। আপনি সব ধরনের সাহায্য লাভ করতে পারবেন, যা একে স্বর্গের চেয়েও অধিক আনন্দময় করে তুলবে। ১ করিন্থীয় ৯:২৫ যে কেউ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সে সকল বিষয়ে আত্মসংযম পালন করে, সে তা করে এক নশ্বর মুকুট পাওয়ার জন্য, কিন্তু আমরা এক অবিনশ্বর মুকুট পাওয়ার জন্য। যদিও বিশ্বাসের দ্বিতীয় স্তরের অর্থ হল আমাদের অন্তরে অসত্যের কিছু অবশেষ থাকা,
তবুও ঈশ্বর তার বাক্য অনুসারে জীবনযাপনের প্রচেষ্টাকে স্বীকার করেন। যারা বিশ্বাসের দৌড়ে অংশগ্রহণ করে তারা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার স্বরূপ এক চিরস্থায়ী ও অক্ষয় মুকুট লাভ করবে। স্বর্গ হল সেই স্থান যেখানে ঈশ্বর, যিনি আত্মা, বাস করেন। এটি মহিমা, সৌন্দর্য এবং উপচে পড়া আনন্দে পরিপূর্ণ। ঈশ্বর চান তার প্রিয় সন্তানেরা অনন্তকাল ধরে এই আনন্দময় স্বর্গে তার সঙ্গে থাকুক। আমরা যেন বিশ্বাসের দ্বিতীয় স্তরেই থেকে না যাই, বরং আরও বৃদ্ধি লাভ করি। আমাদের অবশ্যই সবচেয়ে সুন্দর স্বর্গ, নব জেরুজালেমে প্রবেশ করতে হবে, যেখানে আমাদের পিতা ঈশ্বর বাস করেন। আপনারা সকলে যেন অধ্যবসায়ের সাথে এগিয়ে যান এবং আরও দৃঢ় বিশ্বাস অর্জন করেন। আমি তোমার জন্য প্রার্থনা করি। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমরা বিশ্বাসের দ্বিতীয় স্তর নিয়ে আলোচনা করেছি। দয়া করে আমাদের বিশ্বাসকে থেমে যেতে দেবেন না। আমরা যেন শক্তি ও উদ্দীপনার সাথে ক্রমাগত এগিয়ে চলি। যদি এমন কোনো খ্রিস্টান থাকেন যারা মনে করেন যে তারা এখনও বিশ্বাসের দ্বিতীয় স্তরে আছেন, অথবা তাদের মধ্যে এখনও দৈহিক প্রবৃত্তি রয়েছে, তবে তারা যেন দ্রুত সমস্ত পাপপূর্ণ পথ ত্যাগ করেন। হে পিতা ঈশ্বর, আমরা যেন সকলে এমন এক বিশ্বাসে বেড়ে উঠি যা আপনাকে সন্তুষ্ট করে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন।